বিপিএলের দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 7 উইকেটে জয় পেল ঢাকা ক্যাপিটালস। টস হেরে ব্যাট করে 7 উইকেটে ঢাকা ক্যাপিটালসকে 134 রানের টার্গেট দেয় নোয়াখালী এক্সপ্রেস। জবাবে নাসির হোসেনের ব্যাটে ভর করে 35 বল হাতে রেখেই জয়ে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নোয়াখালী এক্সপ্রেস, তবে এখনো সেভাবে বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেনি দলটা। 5 ম্যাচ খেলে 5টাতেই হেরে সেমিফাইনালের আশা এরই মধ্যে অনেকটাই শেষ হয়ে গেছে এক্সপ্রেসের। এদিন ঢাকার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীর হয়ে টপ অর্ডারে সেভাবে কেউ থিতু হতে পারেনি উইকেটে। টপ অর্ডারে পাক ক্রিকেটার মাজ সাদাকাত ছাড়া কেউ ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। উইকেটে সেভাবে কেউ থিতু হতে পারেনি। মিডল অর্ডারে মোহাম্মদ নাবি আর হায়দার আলীর ব্যাটে ভর করে 100 রানের কোটা পার হয় নোয়াখালী। 36 বলে 47 রান তোলার পর হায়দার আলীকে প্যাভিলিয়নে ফেরান মামুন। সেই সঙ্গে 3 রানের জন্য হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ সঙ্গী হয়েছে এই পাক ক্রিকেটারের। হায়দার আলী যখন প্যাভিলিয়নে ফেরেন ততক্ষণই নোয়াখালীর হাতে ছিল খেলার মতো আর 2 বল। শেষে 133 রানেই থামে বিপিএলে প্রথম অংশগ্রহণকারী দলটি। জবাবে শুরুতে হোঁচট খায় ঢাকা। হাসান মাহমুদের বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন রাহমুল্লাহ ওমরজাই। ওপেনিংয়ে নামা আব্দুল্লাহ মামুন 1 রান করে সাজঘরে ফেরেন। পরে একাই যেন ঢাকার দায়িত্ব তুলে নেন নাসির হোসেন। 50 বলে 90 রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দিয়েছেন ইমাদ ওয়াসিম। 16 বলে 29 রান নিয়েছেন এই পাক ক্রিকেটার। তাদের ব্যাটে ভর করেই 35 বল হাতে রেখেই জয়ে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। ফারজানা জাহান প্রিয়া, টিবিসি নিউজ ডেস্ক।